ইসলামিক দৃষ্টিকোণ থেকে সহবাস করার সঠিক পদ্ধতি। সহবাসের আগে বিসমিল্লাহ পড়া, শয়তানের প্রভাব থেকে রক্ষা পেতে। স্ত্রীকে মানসিকভাবে প্রস্তুত করা ও ভালো ব্যবহার করা। আগে প্রেম, ভালোবাসা ও মৈত্রীপূর্ণ আচরণ অর্থাৎ ফোর প্লে করা। মনে রাখবেন, ফোর প্লে করা সুন্নাত। পর্দা বজায় রেখে সহবাস করা। চতুর্থ রাস্তায় অর্থাৎ বায়ুপথে সহবাস সম্পূর্ণভাবে হারাম। সহবাসের পর উভয়ে গোসল ফরজ। নিজের ব্যক্তিত্বকে সুন্দর রাখুন। আগে সালাম দিন, হাসি মুখে কথা বলুন। তামাশার ছলেও কখনো মিথ্যা কথা বলবেন না। বিনয়ের সাথে সরি বলুন। অকারণে বেশি হাসবেন না। কোনো বিষয়ে তর্কে জড়াবেন না। কারোর কাছে নিজেকে বড় করার চেষ্টা করবেন না। রাগ নিয়ন্ত্রণে রাখুন। কেউ ভুল করলে ক্ষমা করুন। ছোট বড় সবাইকে সম্মান করতে শিখুন। ডাক্তার নয়, এই অভ্যাস তৈরি করুন। খাবারের আগে গরম পানি পান করুন। রাত 11টার আগে ঘুমিয়ে পড়ুন। প্রতিদিন 30 মিনিট হাঁটুন। প্রতিদিন 15 মিনিট রোদে বসুন। ধীরে খান ও ভালো করে চিবিয়ে খান। ঘুম থেকে উঠেই ফোন থেকে দূরে থাকুন। সকালে খোলা মাঠে গভীরভাবে শ্বাস নিন। জিন যেসব কারণে ধরতে পারে: অপবিত্র অবস্থায় থাকা, নামাজ ও কোরআন থেকে দূরে থাকা, রাতে একা ঘুরে বেড়ানো বা গুনাহের জায়গায় থাকা, অজান্তে জিনের জায়গা নষ্ট করা, গুনাহে লিপ্ত জীবন যেটা শয়তানকে ডেকে আনে। কথায় কথায় গালি দিলে কি হয়? গালির কারণে কবরে আযাব বাড়ে। ভালো মানুষের পরিচয় নষ্ট হয়। জাহান্নামের আগুন তোমার জন্য অপেক্ষা করছে। মানুষের হৃদয় ভেঙে যায়। আত্মার শান্তি নষ্ট হয়। আল্লাহর কাছে অপছন্দনীয় কাজ। নারীদের কিভাবে সৃষ্টি করা হয়েছে? নারীকে পুরুষের মাথার হাড় থেকে সৃষ্টি করা হয়নি যাতে সে পুরুষের উপর রাজত্ব করবে। পায়ের হাড় থেকেও বানানো হয়নি যাতে পুরুষ তাকে অবজ্ঞা করবে। বরং তাকে পুরুষের পাঁজরের হাড় দিয়ে সৃষ্টি করা হয়েছে যাতে সে তাকে হৃদয়ের কাছাকাছি রাখে। জাহান্নামে যাবে না 10 জন ব্যক্তি: সহজ সরল মানুষ, একত্ববাদের সাক্ষ্যদাতা, সেজদা চিহ্ন রয়েছে যার শরীরে, আল্লাহর জন্য অশ্রু বিগত চোখ, যার সন্তান মারা যায়, যারা জোহরের সুন্নাত নামাজের প্রতি যত্নশীল, সূর্যোদয় ও সূর্যাস্তের আগে নামাজ আদায়কারী, যে অন্যের সম্মান রক্ষা করে, যে ব্যক্তি 2 ঠান্ডা নামাজ পড়ে, ফজর এবং আসরের সালাত আদায়কারী। ঘরের অভাব 9টি কারণে দূর হয় না: বাথরুমে ঢুকে কথা বলা, পুরুষ উপুর হয়ে শুয়ে থাকা, কবরস্থানে গিয়ে হাসাহাসি করা, হাত না ধুয়ে খাবার খাওয়া, কাউকে দান করে খোঁটা দেওয়া, বিসমিল্লাহ ছাড়া আহার করা, বাড়িতে কোরআন তেলাওয়াত না করা, 5 ওয়াক্ত নামাজ আদায় না করা, যে ঘরে নারীর আওয়াজ পুরুষের চেয়ে বেশি, উজু করে ঘুমানোর উপকারিতা, ফেরেশতারা সারা রাত দোয়া করে, নেক আমলের সওয়াব হয়, মৃত্যু হলে শহীদের মর্যাদা পায়, শয়তানের কুমন্ত্রণা থেকে নিরাপদ, ঘুম ইবাদতের অন্তর্ভুক্ত হয়, অন্তর প্রশান্ত হয়, দুঃস্বপ্ন থেকে রক্ষা পায়, পাপ মুক্ত অবস্থায় ঘুমানো হয়, ঘুম সহজ আরামদায়ক হয়, মানসিক চাপ কমে যায়। পুরুষ হলে আপনাকে জানতে হবে, রাগ আপনার 1 নম্বর শত্রু। টাকা ইনকাম ছাড়া আপনার মূল্য নাই। অভাব আপনাকে খারাপ দিকে ধাবিত করবে। পরিবারের কাছে আপনি ব্যর্থ পুরুষ। নিজের চরিত্রকে কন্ট্রোল করতে হবে। ব্যবহারের মাধ্যমে আপনি সমাজে সম্মানিত হবেন। স্ত্রীর প্রতি বিনয়ী হতে হবে। ইসলামে নারীদের জন্য হারাম জিনিস: পর্দা ভঙ্গ করা, পুরুষদের মতো পোশাক পরা, ভ্রু প্লাক করা,
জোরে কথা বলা, স্বামীর অবাধ্য হওয়া, সুগন্ধি ব্যবহার করে বাহিরে যাওয়া। যারা কিয়ামতের দিন সবচেয়ে বড় হতভাগা হবে, যে নামাজ পড়ে কিন্তু রিয়া করে, মুখে ইসলাম ও অন্তরে ঘৃণা লুকিয়ে রাখে, যে দিন প্রচার করে কিন্তু নিজে আমল করে না, যে আল্লাহর জন্য কিছু করে না, শুধু দুনিয়ার জন্য করে, যে গোপনে গুনাহ করে কিন্তু প্রকাশ্যে ধার্মিক সাজে। প্রসাবের জন্য জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং বললেন, এই দুই কবরবাসী আযাব প্রাপ্ত হচ্ছে। তাদের একজন প্রস্রাব থেকে সতর্কতা অবলম্বন করত না, আর অন্যজন চগলখড়ি করত। সহিহ বুখারী হাদিস নাম্বার 216। জান্নাতি নারীদের সৌন্দর্য কেমন হবে? যদি জান্নাতের কোনো হুর দুনিয়ায় উকি দেয়, তাহলে আসমান ও জমিন আলোকিত হয়ে যাবে এবং তার সুগন্ধে সমস্ত সৃষ্টি মুগ্ধ হবে। তার মাথার কাপড় অর্থাৎ হিজাব দুনিয়ার সমস্ত সৌন্দর্যের চেয়ে উত্তম। সহিহ বুখারী হাদিস নাম্বার 3246। আল্লাহ বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন। যদি তোমরা এমন পাপও করো যা আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তারপরও তওবা করো, আমি ক্ষমা করে দেব। তিরমিজি হাদিস, হাদিস নাম্বার 3540। ঘুমানোর পূর্বে 6টি কাজ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আগুন জ্বালিয়ে রেখে ঘুমানো, ছুরি ধারালো কিছু বা আগ্নেয়াস্ত্র পাশে রেখে ঘুমানো, উজু ছাড়া ঘুমানো, কাপড় বা বিছানা না ঝেড়ে ঘুমানো, চিত ভঙ্গিমায় উপুড় হয়ে ঘুমানো, কোনো রকম ঝগড়া রাগ রেখে ঘুমানো। জ্বর হলে আপনি ভাগ্যবান। একবার এক সাহাবী কষ্টে কাঁদছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, কাঁদছো কেন? সাহাবী বললেন, জ্বর আমাকে কাবু করে ফেলেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জেনে রেখো, জ্বর তোমার সব গুনাহ ঝরিয়ে ফেলছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 5660। আজাহারি হুজুরের হৃদয় ছোঁয়া কথা। তুমি যদি আল্লাহকে নিয়ে গর্ব করতে না পারো, তাহলে এই দুনিয়ার কোনো কিছুই নিয়ে গর্ব করার মতো কিছু নেই। এক বৃদ্ধ ব্যক্তিকে প্রশ্ন করা হলো যে ইবাদত করার জন্য সর্বোত্তম দিন কোনটি? তিনি বললেন, মৃত্যুর আগের দিন। প্রশ্নকারী হতভম্ব হয়ে বললেন, মৃত্যুর সময় তো কারোর জানা নাই। বৃদ্ধ লোকটি বলল, তাহলে প্রতিটি দিনকে মৃত্যুর দিন মনে করো। সফলতা চাই ত্যাগ। ঘুম ছাড়তে হবে, বন্ধুদের আড্ডা ছাড়তে হবে, মোবাইল ব্যবহার কমাতে হবে, কষ্ট সহ্য করতে হবে, নিজের ভিতর যুদ্ধ চালাতে হবে। তাহলেই তুমি জীবনে সফল হতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শ্রেষ্ঠ কথা 4টি। সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহু আকবার, আল্লাহ মহান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে নারী সুগন্ধি ব্যবহার করে পুরুষদের মাঝে বের হয়, সে যেন ব্যভিচারিণী। ভালো ঘুমের জন্য করণীয়: প্রতিদিন একই সময়ে ঘুমানো ও জাগা। ঘুমের আগে মোবাইল স্ক্রিন ব্যবহার বন্ধ। ঘরের আলো নরম ও শান্ত রাখা। ঘুমের আগে ভারী খাবার না খাওয়া। দিনে ব্যায়াম করা। ক্যাফেইন, চা কফি এড়ানো সন্ধ্যার পর। রাতে ঠান্ডা ও আরামদায়ক পরিবেশ তৈরি। ঘুমের আগে হালকা গরম দুধ বা হার্বাল চা। মন শান্ত রাখতে দোয়া, জিকির, মেডিটেশন। বিছানা শুধু ঘুম ও বিশ্রামের জন্য ব্যবহার। কবুতরের বাচ্চা খেলে কি হয়? দুর্বল শরীর শক্তিশালী হয়, দ্রুত রক্ত তৈরি হতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শুক্রাণু বাড়াতে সহায়ক, পেশি ও হাড় মজবুত করে, দ্রুত দুর্বলতা কাটাতে কার্যকর, পরিশ্রান্ত দেহে দ্রুত শক্তি যোগায়, যৌন দুর্বলতা কমাতে উপকারী। লেবু খাওয়ার উপকারিতা: ঠান্ডা কাশিতে উপকারী, হজম শক্তি বাড়ায়, ওজন কমাতে সাহায্য করে,
ত্বক উজ্জ্বল ও পরিষ্কার রাখে, রক্তে চর্বি কোলেস্টেরল কমায়, লিভার পরিষ্কার রাখতে সহায়ক, মুখের দুর্গন্ধ দূর করে, ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে সহায়ক, শরীরকে হাইড্রেট রাখতে ও তৃষ্ণা মেটায়। বিশেষ দ্রষ্টব্য, খালি পেটে বা অতিরিক্ত পরিমাণে লেবু খাওয়া এড়িয়ে চলা উচিত, এতে পেটে গ্যাস্ট্রিক হতে পারে।